মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার। বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার আরও এক ধৃত শেখ সৈফুদ্দিন। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মিটন চক্রবর্তী। মিটন, গতকালই মুখ্যমন্ত্রী যে কড়া বার্তা দেন এবং তারপরেই শ্যামপুর থেকে পুলিশ এবং সিআইডি যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযুক্তকে এবং এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11। দেখো সোনালী, তোমাকে জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পদে যোগ দেওয়ার পরে কিন্তু তিনি জিরো টলারেন্স এই নীতিতেই কিন্তু এরকম ভাবে প্রশাসন যে চলবে সেটা তিনি কিন্তু টাওয়ারে টাওয়ারে বুঝিয়ে দিয়েছিলেন। এবং গতকাল এই প্রশান্ত দের বাড়ি থেকে দেখা করে বেরিয়ে আসার পর তিনি বাগনান থানাতে যান এবং সেখানে গিয়ে কিন্তু পুলিশ প্রশাসনের আধিকারিকরা সহ সিআইডি যারা আধিকারিকরা ছিল তাদের সঙ্গেও কিন্তু একমস্ত তিনি সেখানে কথাবার্তা বলেন এবং বেরিয়ে এসে তিনি পরিষ্কার করে বলেন যে এই সমস্ত অপরাধীরা যেখানে থাকুক না কেন, তারা যদি পাতালের নিচেও থাকে সেখান থেকে কিন্তু খুঁজে বের করে দেওয়া হবে। এবং কার্যত দেখা যাচ্ছে যে সেই আশ্বাসের পর এবং সেই হুঁশিয়ারির পর কিন্তু গতকাল হাওড়া জেলা পুলিশ এবং সিআইডি যৌথভাবে কিন্তু এই যে হাওড়া শ্যামপুর এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু শেখ সৈফুদ্দিনকে তারা গ্রেপ্তার করে এবং এই শেখ সৈফুদ্দিনের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ যে 17 জুন যে রাত্রিবেলা যে ঘটনাটি ঘটে এবং যেভাবে নৃশংসভাবে এই যে প্রশান্ত দে যাকে খুন করা হয় সেই ঘটনা অন্যতম অভিযুক্ত ছিল কিন্তু এই শেখ সৈফুদ্দিন এবং তার প্রত্যক্ষ যোগ রয়েছে, অন্তত পুলিশ সূত্রে এমনটাই দাবি করা হয়েছে এবং সেই জন্যই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই গ্রেপ্তারি নিয়ে কিন্তু মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11। তুমি জানো যে 51 জনের নামে কিন্তু বাগনান থানাতে এই ঘটনা পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের রয়েছে। এখনো 40 জন পলাতক হয়ে রয়েছেন, যেটা জেলা পুলিশ, হাওড়া জেলা পুলিশ এবং সিআইডি সূত্রে যেটা দাবি করা হচ্ছে তারা ইতিমধ্যেই ঘটনা তদন্ত যেরকম ভাবে শুরু করেছেন, পাশাপাশি দোষী ব্যক্তিদেরকে কিন্তু অবিলম্বে গ্রেপ্তার করা হবে, অন্তত এমনটাও তারা জানাচ্ছেন। শ্যামপুর থেকে সিআইডির হাতে গ্রেপ্তার যে অভিযুক্ত শেখ সৈফুদ্দিন, আপনারা দেখতে পাচ্ছেন ইনি সেই শেখ সৈফুদ্দিন যাকে আজকে আদালতে তোলা হয়। আর এই বিজেপি কর্মী প্রশান্ত দে খুনের ঘটনায় 51 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। এর আগে 10 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। আর গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেই এই শেখ সৈফুদ্দিন, যাকে শ্যামপুর থেকে গ্রেপ্তার করে সিআইডি, তাকে আজকে আদালতে তোলা হয়। পুলিশ কবে ধরলো? এর আগে গত 17 জুন বাগনানে খুন হন বিজেপি কর্মী প্রশান্ত দে। তৃণমূলের উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। আর এই ঘটনায় 51 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং তাদের মধ্যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিহত বিজেপি কর্মীর বাড়িতে যান এবং সেখানে গিয়ে কড়া বার্তা দেন যে পাতালেও যদি কোনো অপরাধী থাকে তাহলে তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে। এবং তারপরে পুলিশ এবং সিআইডির যৌথ অভিযানে এই শেখ সৈফুদ্দিন তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাকে আদালতে পেশ করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।